আমেরিকা নাকি ইরান, কার হাতে কৌশলগতভাবে বেশি সুবিধা, কে কোথায় আছেন? 24 দিনের যুদ্ধে $25 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়ে আমেরিকা খরচ করেছে শুধু অ্যামুনিশন। ইরান যুদ্ধে জেতেনি, যুদ্ধের আর জেতার কোনো কারণও নেই। ইরান টিকে থেকেছে, টিকে থাকাটাই ইরানের জন্য যুদ্ধে জয়লাভ করা। ইরান আমেরিকা যুদ্ধে যেটি আসলে শুরু করেছে ইসরায়েলের প্রচারণায়, আমরা সবাই জানি এটা। এখন এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে না পারছেন গিলতে, না পারছেন ফেলে দিতে। সো এই ইরান সংকটের বর্তমান অবস্থা, আমেরিকার কথা বলছি, আমেরিকা নাকি ইরান, কার হাতে কৌশলগতভাবে বেশি সুবিধা, কে কোথায় আছেন, আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলেন। কারণ সবাই দাবি করছেন যে উনি এগিয়ে আছেন। আনমিউট করে নেবেন যদি মিউটে থাকেন প্লিজ। জি, আনমিউট করে নিয়েছি, এতক্ষণ শুনতেছিলাম। দেখুন, যদি কোনো টাকার অর্থে বলি যে কার বেশি ক্ষতি, তাহলে আমেরিকা এত বড় দেশ যে আমাদের একটা প্রদেশের যে পরিমাণ খরচ, অতিরিক্ত খরচ আমাদেরকে গুনতে হবে, আমার মনে হয় পুরা ইরানের সেই ক্ষতি হয়নি। আমাদের ক্ষতি, গতকালকেই আমি সিএনএন এ দেখতেছিলাম যে আমাদের রো খান্না যখন ক্রস এক্সামিন করতেছিল আমাদের ডিফেন্স সেক্রেটারিকে, যে $25 বিলিয়ন 24 দিনের যুদ্ধে $25 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়ে আমেরিকা খরচ করেছে শুধু অ্যামুনিশন। এই হিসাবটা আপনারা কোথায় থেকে পেলেন? হি কুড নট এক্সপ্লেইন। তো সে জবাব দিয়েছে যে $625 বিলিয়ন এই 14 দিনে খরচ হয়ে গেছে অলরেডি। শুধু নাম্বারগুলোকে ম্যানিপুলেট করছে এবং একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য এটাকে $25 বিলিয়ন নাম্বার, কিন্তু এই 25 বিলিয়নকে সাপোর্ট দেওয়ার মতো কোনো তথ্য কংগ্রেশনাল হিয়ারিং এ আমাদের ডিফেন্স ডিপার্টমেন্ট এবং ডিফেন্স সেক্রেটারি প্রেজেন্ট করতে পারেন নাই। এই কথাতেই মনে হয় আপনারা বুঝতে পারছেন জিনিসটা কোথায় যাচ্ছে, ক্ষয়ক্ষতির মাত্রা কাদের। জয় পরাজয় কিছুই নির্ধারিত হয়নি এই ক্ষেত্রে। তবে আমেরিকা ফাইন্যান্সিয়ালি বড় ধরনের বিপর্যস্ত অবস্থায় পড়ছে বর্তমানে এবং ভবিষ্যতে, এতে কোনো সন্দেহ নেই এই যুদ্ধের ফলে। আপনি দেখুন, আমরা যখন বলছি যে আমরা ইরানকে ব্লকেট করে রেখেছি, ইরানি পোর্টে কোনো জাহাজ যেতে দিচ্ছি না, এটা সত্য কথা। বাট ইরানের যেই পরিমাণ ক্ষতি হচ্ছে এর ফলে, কমপ্লিট ব্লকেটের ফলে আমেরিকা এবং তার মিত্রদের এবং সারা বিশ্বের যে ক্ষতি হচ্ছে, সেই তুলনায় আমার মনে হয় যেন আমাদের এই অ্যাকশন, আমরা যে শুধু অর্থনৈতিকভাবে পরাজিত হচ্ছি না, রাজনৈতিকভাবে এবং বহির্বিশ্বে আমার যে ইনফ্লুয়েন্স, সেটা অনেকটা কাগজে বাঘ হিসেবে পরিণত হচ্ছে। মানুষের কাছে যে ইমপ্রেশন, সেটা কিন্তু আমরা এখন, আমাদের প্রতি মানুষ যে আগে ভয় করত, সম্মান করত, সেটা এখন আর নেই। কেননা আমরা কাজে এই 24 দিনের যুদ্ধে সর্বাধিক শক্তি ব্যয় করেছি ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে। কিন্তু আমরা কি পেলাম, কি পেয়েছি? সারা বিশ্বে যেমন বন্ধুত্ব হারিয়েছি, অর্থনৈতিকভাবে সমস্ত দায়ভার আজ আমেরিকান জনগণকে, বংশধরদের বহন করতে হবে। এবং এই যে ব্লকেট, এতে করে এখন আপনারা জানেন যে কি কারণে হঠাৎ করে যুদ্ধ আমরা বন্ধ করলাম। আমরা নিজেদেরকে আর ছোট করতে চাই না, আন্তর্জাতিক বিশ্বে আমরা এতটা ছোট হয়েছি যে আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই, কারণ আমরা সেখানে কতটা ব্যর্থ হয়েছি। আমি একটা জিনিস বলবো, যে এই যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয়নি, বরং আমেরিকার যে ইমেজ সংকট, অর্থনৈতিক দায়ভার এবং রাজনৈতিক বিপর্যয়, সেটা প্রমাণিত হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস। আপনার কাছে আছি। আমরা জানতে পেরেছি যে জেডি ভ্যান্স বলছেন যে পেন্টাগন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, অথবা এটি কোনো টেকনিক্যাল কারণ হতে পারে, পুরো যুদ্ধের খবরটি জানাচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্পকে। এটি একটি ব্যাপার। এটি কেন, আমরা পেন্টাগন একটি আছে, সেটি দেখবো কিছুক্ষণের মধ্যে। ওকে, এটি ইটস ফ্রম টার্কিয়া, এটি সোর্স। ওকে, এটি একটি ব্যাপার, এটি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জানি এই যুদ্ধের মধ্যেই ইউএই ওপেক ছেড়ে বেরিয়ে গেল। সো কেন বেরিয়ে গেল, এটাতে লাভ ক্ষতি কার, এটিও আমাদের, এই দুটি প্রশ্ন আপনার কাছে, খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন থাকলো আপনার কাছে। আমি করিম ভাই শেষ কথা দিয়ে শুরু করি। উনি বলেছেন যে যুদ্ধে কে হারলো। যুদ্ধের দুটো দিক, একটা হচ্ছে ট্যাকটিক্যাল, একটা হচ্ছে স্ট্র্যাটেজি। কেমন? স্বল্প মেয়াদী বা ইমিডিয়েট, দীর্ঘমেয়াদী বা লং টার্ম।
ট্যাকটিক্যালি কিন্তু আমরা জিতেছি। আমরা মানে মার্কিন যুক্তরাষ্ট্র জিতেছে। আমরা আমাদের প্রবল সামরিক শক্তি দিয়ে হুম। ইরানের সামরিক বাহিনীকে পরাজিত করেছি, এতে কোনো সন্দেহ নেই। আমরা প্রায় 13,000 সামরিক এবং নন সামরিক অবজেক্টকে আমরা আঘাত এনেছি এবং ক্ষতি করেছি, এতে কোনো সন্দেহ নেই। ইরানের পলিটিক্যাল লিডারশিপকে আমরা কার্যত শেষ করে দিয়েছি, নেভিকে শেষ করে দিয়েছি আমরা, আমাদের প্রেসিডেন্ট দাবি করেছেন। ফলে ট্যাকটিক্যালি আমরা জিতেছি, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমরা কেন যুদ্ধে গেলাম, কি লক্ষ্য নিয়ে গেলাম আমরা, সে সমস্ত কি অর্জন করতে পেরেছি? উত্তর হচ্ছে না। যেমন ধরা যাক আমাদের লক্ষ্য ছিল কি, যে ইরানের পারমাণবিক অস্ত্র ভান্ডার ধ্বংস করা। আমরা কিন্তু 6 মাস আগে, সেই গত বছরই 6 মাস জুন মাসে আমরা একবার বলেছি ধ্বংস করেছি, ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে আবার এখনো বলছি আমরা ধ্বংস করেছি। কিন্তু আসলে কি জানতে পারছি আমরা, যে ইরানের কাছে তার যে এনরিচড বা পরিশোধিত ইউরেনিয়াম Uranium. অক্ষত অবস্থায় আছে রাইট। পাহাড়ের নিচে। 1 নম্বর আমাদের উদ্দেশ্য অর্জিত হয়নি। 2 নম্বর উদ্দেশ্য কি ছিল, এই সরকারকে পতন করা। আমরা কি করলাম, আমরা কিছু লোককে মারলাম বটে, এবং মারার ফলে এমন সব লোক ক্ষমতায় আসলো যারা আগের চেয়ে অনেক বেশি হার্ডলাইনার। ট্রু। ফলে আমাদের দুটো বেসিক স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আমরা ফেল করলাম। হুম। ইরান যুদ্ধে জেতেনি, যুদ্ধে ইরান জেতার কোনো কারণও নেই। ইরান টিকে থেকেছে, টিকে থাকাটাই ইরানের জন্য তাদের জন্য যুদ্ধে জয়লাভ করা। হুম। জাস্ট টিকে থেকে, এটা 1 নম্বর। দেখলেন আমরা গতকাল জার্মানির চ্যান্সেলর বলেছে ইরান আমাদেরকে হিউমিলিয়েট করছে, সরাসরি কোট করছি আমি। জার্মানি চ্যান্সেলর বলেছে ইরান বা যুক্তরাষ্ট্রকে হিউমিলিয়েট, অপমান করছে। কিভাবে? আঙুল, বুড়ো আঙুল দেখিয়ে, তুমি ব্লকেট দিচ্ছ, আমিও ব্লকেট দিচ্ছি। হুম। সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাচ্ছে, হুম, হুম। সারা পৃথিবী আমরা যেমন বাংলাদেশে, ভারতে, ফিলিপিন্সে, মার্কিন যুক্তরাষ্ট্র, সর্বত্রই আমরা এই ব্লকেটের ফলটা ভোগ করছি। ইরানও ভোগ করছে, ইরানের অর্থনৈতিক খারাপ অবস্থায় আছে। আমেরিকা মনে করছে যে, আমাদের প্রেসিডেন্ট মনে করছেন যে এই ব্লকেট সাকসেসফুল। উনি বলছেন এটা অ্যাক্ট অফ জিনিয়াস, খুব এতদিন পরে ভালো একটা উনি কাজ করেছে তা তিনি বলছেন। কারণ ইরানের গলা টিপে ধরা হয়েছে, টিকে থাকার কোনো ক্ষমতা নেই। ঠিক ঘটেছে কিন্তু অন্যরকম। ইরান গত 40 বছরে যে পরিমাণ স্যাংশনের মুখোমুখি আছে, পৃথিবীর অন্য কোনো দেশ কিন্তু এতটা স্যাংশনের মুখোমুখি নয়। এবং এর ফলে ইরান টিকে থাকার বিকল্প ব্যবস্থা উদ্ভব করে নিয়েছে। ইরান জানে যে আমাকে বাইরে থেকে গলা টিপে ধরবে এবং আমি বিকল্প পথে এগুবো। যেমন এই যুদ্ধে তারা এগিয়েছে, যুদ্ধে ইরান কিন্তু সরাসরি আমেরিকাকে পাল্টা আঘাত হানতে পারেনি। Right. তারা আঘাত হানেছে কি হবে, অ্যাসিমেট্রিক্যালি, হ্যাঁ। ভুল, ভিন্ন পথে, ভিন্ন। যেভাবে হয় গেরিলা যুদ্ধ, হ্যাঁ। সেই ঘটনা ঘটছে। আমি শেষ কথা করছি, আপনি যুদ্ধের খরচ নিয়ে যে কথাটা বলেছে আমাদের ভাইস প্রেসিডেন্ট, যে সত্যি খবরটা ট্রাম্প সাহেব পাচ্ছেন না। দুরকম সত্যি খবর। এক হচ্ছে যে যুদ্ধে আমরা বিশাল জয় করেছি বলা হচ্ছে, যুদ্ধে ইরান পর্যুদস্ত হয়েছে বলা হচ্ছে। এটা একটা আংশিক সত্য মাত্র, কারণ মধ্যপ্রাচ্যে গালফ কান্ট্রিগুলিতে আমাদের বিপুল ক্ষতি হয়েছে। যে 5-6টি আমাদের বেজ আছে, প্রতিটি আক্রান্ত হয়েছে, প্রতিটি থেকে সৈন্যদের সরিয়ে নেওয়া হচ্ছে তাদের নিরাপত্তার কারণে। একটি অ্যাওয়াক্স বা সার্ভেলেন্স প্লেনের দাম $600 বিলিয়ন। এরকম 4-5টি বিমান আমরা হারিয়েছি, হিসাব কেউ দেয়নি। কিন্তু বলা হচ্ছে $25 বিলিয়ন উনি বলছেন, অথচ আমরা $200 বিলিয়ন বাজেট চেয়েছি আমাদের কংগ্রেসের কাছ থেকে। 25 বিলিয়ন খরচ করেছি, 200 বিলিয়ন চাচ্ছি। এবং আমাদের প্রেসিডেন্ট $1.5 ট্রিলিয়ন বাজেট প্রস্তাব করেছেন, ডিফেন্স বাজেট $1.5 ট্রিলিয়ন। Yeah. তার মানে আমাদেরকে একদম অন্ধকারে রেখে এই যুদ্ধ চলছে। Yeah. কার স্বার্থে? উত্তরটা আপনারা ভালো করে জানেন, কার স্বার্থে? ইসরায়েলের স্বার্থে। এভরিবডি না, নোস। শুধু ইসরায়েল নয়, এবং তার নিজের যারা- স্বার্থে, তার বন্ধুদের স্বার্থে, তার বিলিয়নিয়ারদের। এবং যারা অস্ত্র বানায়, Of course, এই BlackRock, যে- BlackRock, GE, Lockheed Martin. এক্স্যাক্টলি Of course, $200 বিলিয়ন কার পকেটে যাবে? Yes, তাদের এই পকেটে 200 বিলিয়ন এবং ডলার কার পক্ষান্তরে তার পকেটে যাবে? পকেটে। ওকে, সো উই নো দ্যাট যুদ্ধবাজরা লাভবান হয় সবচেয়ে বেশি এখান থেকে।